পারে তাকে বেশি ভালোবাসে। তাই বলে এই নয় যে আরো বাকি পাঁচজনকে ভালোবাসে না, ভালোবাসার মধ্যেও তফাৎ থাকে। তেমন ভগবান এই জগতের সকল সৃষ্টিকে ভালোবাসে, কিন্তু সবারই আগে বেশি ভালোবাসে এই মানবী জাতিকে। কেন ভালোবাসে? কারণ ওই পশুদের যা করার ক্ষমতা নেই মানবেরই আছে। কি ক্ষমতা? পশুদের ক্ষুধা পেলে তারা ক্ষুধা নিবারণ করে, তারা ঘুমায়, মানুষেও ঘুমায়, মানুষেও ক্ষুধা নিবারণ করে। কিন্তু ওই পশু তাদেরই আশা থাকলেও তারা কৃষ্ণ বলে করতে হবে, কারণ তার পুনরায় আবার জন্ম হবে। কিন্তু এই মানুষ যদি মরে যায়, মানুষই জানে না আবার আমি মানুষে বলে জন্ম নেব কিনা। আর এই 4 লক্ষ জন্মের মধ্যে 84 লক্ষবার জন্মের মধ্যে 4 লক্ষবার মানুষ জন্ম, আর এটা আমার শেষ জন্ম নাকি প্রথম জন্ম তা জানি না। তাই বললেন হে জীব, এটা আমার প্রথম নাকি শেষ জন্ম তাই জানি না। তাই মানে আরে আশা হবে না। সাবধানে চলো পুষ্পটি যখন ফুটে যায় তখন সেটি গোবিন্দ সেবায় লাগে। তাই শিশুকাল হলো কুড়ির মতো, আর সেই কুড়ি যখন যৌবনকালে প্রস্ফুটিত হবে তখন সেই হৃদয়রূপী পুষ্পটিকে গোবিন্দ চরণে অর্পণ করে দিতে হবে। কারণ ফুল হতে যদি মধু ঝরে যায়, সে ফুলে ধুলাই মারা গলি যাবে। সূর্য উদয় হয়ে অস্ত যায়, তেমন আমাদের জীবনের উদয় হয়েছে, আবার পশ্চিমে আকাশে ধরে পড়বে। তাই হেলে সবাই থাকতে হরি ভজন করো, কারণ নিঃশ্বাসে বিশ্বাস নাই। যদি এই মনে
জগতের জাগতিক জগতের ঘড়িকে পরিবর্তন করা যায়, ব্যাটারি চেঞ্জ করা যায়, কিন্তু মানব জীবনের গতিকে পরিবর্তন করা যায় না। সাবধানে চলো মনে হও হুঁশিয়ার, কালে হয়ে যায় আসে অন্ধকার। জুড়িয়ে রয়েছে হৃদয় আকাশ। জুড়িয়ে রয়েছে হৃদয় আকাশ। আমার এই হৃদয় আকাশে কৃষ্ণচন্দ্র দাঁড়াই আছে। অনেকে বলবেন ভগবান বলে কিছু নেই, অনেকেই বলে ভগবান বলে কেউ নেই। আচ্ছা বলুন তো সত্যি করে, ভগবানকে কি কখনো চোখে দেখা যায়? দেখা যায় না। আমরা বাতাস কখনো চোখে দেখতে পাই ভাই না? বাতাসকে কি করতে হয়? অনুভব করতে হয়। বাতাস যেমন অনুভবের বিষয়, কিন্তু বাতাসকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু জানি যে বাতাস আছে। তেমন ভগবান হলো অনুভবের বিষয়। ভগবানকে ধরা যায় না, তাকে অনুভব করতে হয়। কিন্তু পরশে পরশে ত্রিভুবনে জাগায় নাই। যেমন ধরুন আমার বাবার যিনি বাবা, মানে আমার দাদুকে আমি দেখেছি, কিন্তু আমার দাদুর যিনি ঠাকুরদা, তাকে কিন্তু আমি চোখে দেখিনি। তাহলে আমি তাকে চোখে দেখিনি, তাই বলে কি আমি এটা প্রমাণ করে দিতে পারি যে আমার দাদুর ঠাকুরদা বলে কেউ ছিল না? ঠাকুরদা ছিল, কিন্তু আমি তাকে চোখে দেখিনি, তারা দেখেছিলেন। তেমন ভগবানকে আমি না হয়ে দেখতে পাইনি, কিন্তু কোনো ভক্ত ভাগ্যক্রমে ভগবানকে দর্শন করেছিল। আর সেই ভগবানকে দর্শনে যে রূপ নয়নে দেখেছিল, সেই রূপটিকে সুন্দর করে গড়ে দিয়েছে। কেন জানেন? ভগবান নিরাকার, ভগবানের কোনো আকার নেই, কিন্তু আকার দিলেন কারা? যারা আরাধনা করছে ভগবানকে পেলে। কেউ হয়তো ভগবানকে কালী রূপে দেখলে, সঙ্গে সঙ্গে কালী মূর্তিকে হৃদয়ে চিত্ততে অঙ্কন করে দিলে, সেই চিত্তটিকে অঙ্কন করে চিত্তকারের হাতে তুলে দিয়ে সেই চিত্তকার একটি মূর্তি বানিয়ে দিলে। চিনিয়ে দেওয়া হলো এটা হলো কালী, এটা হলো দুর্গা, যার হাতে বাসে সেটা হলো কৃষ্ণ, এটা হলো গণেশ। এইভাবে চিনিয়ে দেয়। তাই এই যে জুড়িয়ে রয়েছে হৃদয় আকাশ। আমার হৃদয় আকাশে জুড়ে কৃষ্ণচন্দ্র বসে আছে, কিন্তু দেখা যায় না। কেন যায় না? আমাদের এদিকে দেখতে অনেক পাড়ারই পুকুর হয়। এখন হয়তো পুকুরের জল শুকিয়ে গেছে, কিন্তু কিছু কিছু পুকুরে পাড়ারই দেখতে এখনো পাওয়া যায়। তা সেই পাড়ারই পুকুরে গিয়ে দেখবে, রাত্রিবেলায় যাবে, আকাশের যে চাঁদের আলো, সেই চাঁদের আলো দেখবে ওই পুকুরের ওপর দিয়ে পড়ছে, কিন্তু পুকুরের জলে কিন্তু তার কোনো প্রতিচ্ছবি দেখা যায় না। কেন যায় না? না সেটি কচুরি পাড়ারিতে ভরপুর, কিন্তু কে